বাংলাদেশের মাটিতে থোকায় থোকায় ঝুলছে সৌদির বিখ্যাত সব খেজুর। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি। আর এই শখের বশে করা খেজুর বাগানের ফল বিক্রির আগে গাছের চারা বিক্রি করেই মাসে লাখ লাখ টাকা আয় করছেন মিঠাপুকুর উপজেলার কৃষক নূর নবী মিয়া। চারা তো মাশাল্লাহ লক্ষ লক্ষ টাকা চারা সেল হয়েছে। আমার চারা সেল হয়, মানুষ যারা কিনবে তারা এসে দেখে শুনে গাছ থেকে মার্ক করে নিয়ে যায়। শুরুতে নিজের বাড়িতে শখের বশে রোপণ করেন মাত্র একটি চারা। সেই একটি চারা গাছ থেকে আজ তার বিশাল খেজুরের বাগান। উপজেলার লতিফপুর ইউনিয়নের গড়ের মাথা ও কাশীনাথপুরে বড় পরিসরে গড়ে তুলেছেন এই বাগান। ভিনদেশি এই খেজুর বাগান দেখে অনেক আনন্দিত দর্শনার্থীরাও। এত সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে। সেই মরুর দেশের খেজুর আমাদের দেশে আমার ঘরের মধ্যে উৎপাদন হতেছে। দেখি এখন বিশ্বাস হতেছে যে এই খেজুর এখানেও হয়, চাষ করা হয়। খুব ভালো লাগতেছে, খুব ভালো হয়েছে খেজুর। বর্তমানে এই বাগানে শোভা পাচ্ছে আজোয়া, মরিয়ম, সুক্কারি, মেটজুল সহ বিশ্বখ্যাত নামী সব খেজুর। খেজুর বিক্রি না করে চলতি বছর শুধুমাত্র খেজুরের চারা বিক্রি করে আয় করেছেন প্রায় ৬৫ লক্ষ টাকা। সৌদি থেকে খেজুর নিয়ে আসার পর ওখান থেকে কিছু বীজ শখ করে একটা পাত্রে লাগাইছিল। এখন থেকে প্রায় ৬২ থেকে ৬৫ লক্ষ টাকা চারা বিক্রি করছে। ৫% মাত্র ১০-১৫টা গাছ লাগাইছিল। সেখান থেকে 10টা গাছ 15টা গাছ এরকম অনেক বড় হয়ে গেল। হওয়ার পর দেখা গেল একটা গাছে শীষ আসছে, মানে বাধা আসছে, তো লম্বা একটা ছোট্ট একটা বাধা আসছে। তো দৌড় দিয়ে একদিন সকালবেলা আমি ঘুমাইছি, বললো যে আমার কাছে খেজুর ধরছে। খেজুর ধরছে মানে সৌদি খেজুর বাংলাদেশে হয়। আমি উঠলাম, ওর যে আনন্দ, মানে এতটাই যে ও আনন্দে কি বলবে না বলবে, মানে আত্মহারা হয়ে গেছে। উপজেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় ঔষধ সহ প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছেন কৃষি অফিসাররা। নতুন উদ্যোক্তারা এমন বাগান করার উদ্যোগ নিতে চাইলে তাদেরকেও সার্বিক সহায়তার আশ্বাস দেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান সরকার। এখানে খেজুর ধরছে, খেজুর হচ্ছে এবং টেস্টও আছে। এখন সৌদির মতন টেস্ট হবে কিনা সেটা বলা মুশকিল, কিন্তু আমাদের দেশে বা আমাদের মিঠাপুকুরে খেজুর হওয়ার সম্ভাবনা আছে এবং হচ্ছে। আর আমাদের কৃষি অফিস থেকে আমরা আসলে সার্বিক সহযোগিতা করছি, বিশেষ করে রোগ বালাই পোকামাকড় দমনের যে বিষয়টা বা বিপদ বালাই যেটা আছে এইটার জন্য যে পরামর্শটা, কোন ওষুধ দিতে হবে, কোন সময় দিতে হবে, সার ব্যবস্থাপনাটা কীভাবে করতে হবে, মাটি পরীক্ষা করে কোন কোন সার দিতে হবে, এই পরামর্শগুলো আমরা মূলত দিয়ে আসছি। এবং আমাদের পরামর্শে এনার বাগান থেকে মাটির নমুনা সংগ্রহ করে মাটিতে কী পরিমাণ সার আছে বা কী পরিমাণ সারের প্রয়োজনীয়তা, সারের চাহিদা কত, এটা আমরা মৃত্তিকা গবেষণা থেকে এটা পরীক্ষা করে নিয়ে আসছি। বাণিজ্যিকভাবে চাষ করবে আপনারা সহযোগিতা করবেন? আমরা আমাদের কৃষি বিভাগ থেকে সর্বাত্মক সহযোগিতা করব, পরামর্শ, রোগবালাই, সার ব্যবস্থাপনা এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবো। এবং এই যে নুরনবী ভাই এখানকার যিনি বা আপা যিনি, ওনারকেও প্রতিনিয়তই আমরা সহযোগিতা করে যাচ্ছি। সঠিকভাবে চাষাবাদ, উন্নত জাতের চারা ও নিবিড় পরিচর্যার মাধ্যমে বাংলাদেশের মাটিতেও সফলভাবে ফলানো সম্ভব বিশ্বের সব নামি দামি খেজুর। সাব্বির হোসেন, এটিএন বাংলা।